মেহমান আসলে বাড়িতে আসলে প্রস্তুতি থাকে যে কতটা আইটেম করব, কি করব, কিভাবে কাজটা শেষ করব। আসলে এই চিন্তাটা সবার মাথায় থাকে, শুধু আমার না। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। যে আজকে আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম। আজকে মূলত আমাদের বাড়িতে মেহমান আসবে, যার জন্য সকাল থেকে প্রস্তুতি চলতেছে পিঠা বানানোর। আসলে আমরা যারা গ্রামে থাকি তারা মূলত চেষ্টা করি নতুন মেহমান আসলে আসলে পিঠারা দুই একটা আইটেম দেওয়ার জন্য। এর সাথে তো বিভিন্ন রকমের নাস্তা থাকেই, কারণ পিঠাটা মনে হয় যে গ্রামের মানুষ একটু বেশি পছন্দ করে। আর গ্রাম হয়ে এখন আসলে শহর বন্দরগুলোতেও। যাই হোক, এখানে আমি আসলে 5 পিঠা যেটা ওইটা বানালাম। এরপর এটাকে আসলে কি পিঠা বলে আমি আসলে নাম ভুলে গেছিলাম, আপনারা যদি পারেন কমেন্টে বলবেন আর কি। এই যে এরপর বানালাম এটা মূলত অনেকে মাংসের ফুট দিয়েও করে। আমি আসলে বুদ্ধি খাটিয়ে হয় না, একটা দিয়ে দুইটা সেরে ফেললাম ওই রকম আর কি। এখন এই মুহূর্তে আমার কাছে মাংসের কিমা নাই, যেহেতু মেহমানগুলো হঠাৎ করে আসবে, কালকে রাত্রে জানলাম, তো এই জন্য একটা দিয়ে দুইটা সারালাম আর কি, দুইটা আইটেম। এর সাথে অন্যান্য ফল বা শরবত এগুলো থাকবে আর কি। আসলে প্রতিটা মানুষের চেষ্টা করে যে মেহমান আসলে তাদের সামনে ভালো কিছুটা উপহার দেওয়ার জন্য। তারা কিন্তু যথেষ্ট চেষ্টা করে যাতে সবগুলো সুন্দরভাবে করা যায় আর কি। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে আসলে আমার পিঠাগুলা রেডি হয়েছে আর কি। এরপর পিঠা এখন মূলত সকাল 8টা বাজে। এরপর আমি এই যে রান্না বসানোর প্রিপারেশন নিলাম, রান্না বসালাম। এখানে গরুর মাংস রান্না করতেছি, আর এক পাশে মুরগি ভেজে নিচ্ছি, চিংড়ি মাছ ভাজলাম। এরপর এখানে রুই মাছ, কই মাছ ভাজলাম। এই আর কি, মুরগির রোস্টগুলো একটু ঝাল ঝাল করব। মুরগির রোস্ট আমি বসাইতেছিলাম কি। আমরা যেহেতু গ্রামে থাকি তাই আমরা আসলে বেশি মাটির চুলাতে রান্না করি। আর মাটির চুলার রান্না আসলে সবাই জানেন খেতে আসলে অনেক মজা। এই আর কি, আমাদের এদিকে আসলে গ্যাস লাইন নাই, আমরা লক্ষ্মীপুরে থাকি, দূরত্বে আছে। জেলাভিত্তিক যারা তাদের গ্যাস লাইন আছে, আমরা মূলত আসলে সিলিন্ডার ইউজ করি। যাই হোক, এই যে মসুরের ডাল রান্না করলাম, চিংড়ি দো পেঁয়াজা করলাম, কই মাছ বোনা, পোলাও, গরুর মাংস, মুরগির মাংস, আসলে ওগুলো আইটেম করলাম। এই যে আর এখানে আমি পোলাও রান্না করতেছি, সর্বশেষ ভাত আর পোলাও, যে দেখেন। এরপর এখন দুপুর 1:30 বাজে, মেহমানরা চলে আসছে, ওনাদের জন্য খাবার রেডি করলাম আর কি। যে দেখেন, খাবারের মেনুতে ছিল গরুর মাংস, মুরগি, মসুরের ডাল, কই মাছ দো পেঁয়াজা, রুই